পাশেই পড়েছিল 17 বছরের যুবক প্রভাস বলের রক্তাক্ত শরীর। সেই শরীরের তাজা রক্ত দিয়েই চেম্বারটা পরিষ্কার করে নিয়েছিলেন। এবং এই ঘটনার পরেই মাস্টারদা সূর্য সেন বুঝে যান আর বিলম্ব নয়, এবার অ্যাকশনের সময়। মোবাইলটা স্ক্রল করতে করতে এই গানটা হঠাৎ সামনে ভেসে উঠল। দেখুন তো শুনেছেন কিনা। দে দি হামে আজাদি বিনা খড়গ বিনা ঢাল, সবরমতি কে সন্ত তুনে কর দিয়া কমাল। গানটার অর্থ কিছু বুঝতে পারলেন? বলতে চাইছে ঢাল তরবারি ছাড়াই কেবলমাত্র নন ভায়োলেন্সের মাধ্যমেই ভারতবর্ষের স্বাধীনতা এসেছে। তাহলে ভগৎ সিং, বিনয়, বাদল, দীনেশ, বাঘাযতীন, ক্ষুদিরাম, প্রীতিলতা বা আমাদের নেতাজি এবং তার আইএনের হাজার হাজার সৈন্য, এদের বলিদানের কোনো দাম নেই? আর এনাদের নাম তো আমরা তাও শুনেছি, কিন্তু দেখুন তো এই ছেলেগুলিকে চেনেন কিনা? কারা এরা? কেন এদের এই পরিস্থিতি? ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে এই তরুণ ছেলেগুলির কি সম্পর্ক? কি এদের ইতিহাস? আসলে গান্ধীজি অহিংস পদ্ধতিতে ভারতবর্ষের স্বাধীনতা আনবার চেষ্টা করেছিলেন, কিন্তু তা ততটা কার্যকরী ছিল না বলেই অনেকে বিশ্বাস করেন। আসলে কি জানেন তো, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের মূল মন্ত্র ছিল গোপনীয়তা, মন্ত্রগুপ্তি। এবং এই মন্ত্রগুপ্তির কারণেই আমরা এরকম হাজার হাজার বিপ্লবীদের নাম পর্যন্ত জানি না, যারা ভারতবর্ষের স্বাধীনতার সশস্ত্র আন্দোলনে প্রাণ দিয়ে গেছেন। সেরকমই একটা রোমাঞ্চকর লড়াইয়ের কাহিনী বলবো আজকে, যেখানে কয়েকজন 17-18 বছরের তরুণ যুবক ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নুড়িয়ে দিয়ে গেছিল। এবং এই তরুণ দলের নেতৃত্বে ছিলেন একজন শান্ত সরল স্বভাবের অঙ্কের মাস্টারদা সূর্য সেন। 1919 সালে যখন পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে নিরস্ত্র সাধারণ ভারতবাসীদের ঝাঁঝরা করে দেওয়া হলো, তারপরেই মাস্টারদা ঠিক করে নিয়েছিলেন যে ইট খেলে পাটকেল ফিরিয়ে দেওয়ার টাইম এসে গেছে। চট্টগ্রামের নির্মল সেন, গণেশ গুহ, অম্বিকা চক্রবর্তী, লোকনাথ বল, অনন্ত সিংহ, এনাদের নিয়ে প্রায় 40-50 জনের একটা গুপ্ত সংগঠন তৈরি করেন মাস্টারদা সূর্য সেন, ইন্ডিয়ান রিপাবলিক আর্মি। এরপর 1929 সালে লাহোর জেলে টানা 63 দিন অনশন করে মৃত্যুর মুখে ঢলে পড়েন যতীন্দ্রনাথ। এবং এই ঘটনার পরেই মাস্টারদা সূর্য সেন বুঝে যান আর বিলম্ব নয়, এবার অ্যাকশনের সময়। অনেক গোপন বৈঠক এবং নিখুঁত পরিকল্পনা করে ঠিক করেন যে চট্টগ্রামকে ব্রিটিশ শক্তির হাত থেকে স্বাধীন করতে হবে। হ্যাঁ, তিনি জানতেন যে চট্টগ্রাম গোটা অখণ্ড ভারতবর্ষের কাছে একটি ছোট্ট জেলা, একটি ছোট্ট জায়গা। কিন্তু তার সঙ্গে সঙ্গে তিনি এটাও জানতেন যে এই চট্টগ্রামে যদি একবার সশস্ত্র বিপ্লবী আন্দোলনের আগুন জ্বালিয়ে দেওয়া যায়, তাহলে সেই আগুনই দাবানল হয়ে গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়বে। তো প্ল্যান অনুযায়ী এর পরেই হয় চট্টগ্রাম অস্ত্রাগার দখল নেওয়ার ঘটনা। 1930 সালের 18 এপ্রিল রাত্রি 10টা নাগাদ পুরো সামরিক পোশাকে গোটা 40, 17-18 বছরের ছেলেদেরকে নিয়ে অসম্ভবকে সম্ভব করে তোলেন মাস্টারদা সূর্য সেন। চট্টগ্রামের অস্ত্রাগার দখল নিয়ে ওখানকার যত পুলিশ মাস্কেট্রি রাইফেল এবং কার্তুজকে লুটে নেওয়া হয়, এবং তারপরেই টেনে নামানো হয় ব্রিটিশ ইউনিয়ন জ্যাক, এবং তার বদলে রাতের আকাশে উজ্জ্বল হয়ে উঠতে থাকে আমাদের তেরঙা পতাকা। এই অবধি মোটামুটি আমরা প্রত্যেকেই জানি, কিন্তু এরপরে ওই 17-18 জন তরুণ বিপ্লবীদের পুলিশ মাস্কেট্রি সিঙ্গেল রাউন্ড রাইফেলের সঙ্গে ইংরেজদের লুইস মেশিনগানের যে অসম লড়াই হয়েছিল, তার ঘটনা বা তার ইতিহাস হয়তো আমরা অনেকেই জানি না। চট্টগ্রামের জালালাবাদ পাহাড় অস্ত্রাগার দখল নেওয়ার পরেই তৃষ্ণার্ত ক্লান্ত শরীরে ছেলেদের দল পাহাড়ের বুকে একটু বিশ্রাম করছে। হঠাৎই দূর দিয়ে চলে যাওয়া একটা রেল লাইনে একটা ট্রেন এসে থমকে দাঁড়ায়, এবং সেখান থেকে কিলবিল করে নামতে থাকে শয়ে শয়ে ব্রিটিশ ফোর্স। একদিকে বিপ্লবীদের হাতে সিঙ্গেল রাউন্ড রাইফেল, আর একদিকে আধুনিক মেশিনগান। অসম লড়াই, কিন্তু আমাদের বিপ্লবীরা এক মুহূর্তের জন্য হাল ছাড়েননি। যখন মাত্র 14 বছরের একজন যুবক টেগরা বল ব্রিটিশ পুলিশদের লুইস মেশিনগানের গুলিতে প্রথম ঝাঁঝরা হলেন, তখন তার পাশেই তার দাদাকে কি বলেছিলেন জানেন? বলেছিলেন, সোনা ভাই, আমি চললাম, তোমরা কিন্তু থেমো না, তোমরা চালিয়ে যাও। আর এই মৃত্যুপথযাত্রী ছোট ভাইয়ের শেষ কথার উত্তরে তার দাদা কি বলেছিলেন জানেন? কে সোনা ভাই? ব্যাটেলফিল্ডে সোনা ভাই বলে কেউ হয় না, আমরা প্রত্যেকেই সৈনিক, এবং আমাদের একমাত্র কর্তব্য ডু অর ডাই। এ তো গেল একটা কাহিনী। এই লড়াইয়ের আরও একটা কাহিনী বলি শুনুন।
যেটা শুনলে আপনাদের নন ভায়োলেন্সের সঠিক অর্থ বুঝতে সুবিধা হবে। ওই দলেরই একজন বনবিহারী দত্ত তখন রাইফেল চালাচ্ছেন, কিন্তু কন্টিনিউয়াস ফায়ারিংয়ের জন্য রাইফেলটা অত্যন্ত গরম হয়ে অকেজো হয়ে গেছে। রাইফেলের চেম্বারটা পুরোপুরি জ্যাম হয়ে গেছে, দরকার একটু লুব্রিকেটিং অয়েল। কিন্তু সেই মুহূর্তে লুব্রিকেটিং অয়েল কোথায় পাবেন? কি করেছিলেন জানেন? পাশেই পড়েছিল 17 বছরের যুবক প্রভাস বলের রক্তাক্ত শরীর। সেই শরীরের তাজা রক্ত দিয়েই চেম্বারটা পরিষ্কার করে নিয়েছিলেন বনবিহারী দত্ত। একদিকে ছিল ইংরেজদের ভাড়াটে সৈনিক, আর একদিকে ছিল তরুণ যুবক বিপ্লবীদের অদম্য মনোভাব। দুটো কখনো সমান হতে পারে না, এবং বাস্তবেও তাই হয়েছিল। সেদিন রাতের মতন জালালাবাদ পাহাড় থেকে পিছু হটতে হয়েছিল ইংরেজদের লুইস মেশিনগানকে। সেদিনের সেই 11 জন তরুণ তাজা ছেলেদের রক্তে চট্টগ্রামের জালালাবাদ পাহাড়ে যে ইতিহাস লেখা হয়েছিল, প্রচলিত নন ভায়োলেন্সের কাছে তার মূল্য না থাকলেও ভারত মাতার কাছে তার সন্তানদের বলিদান আজও অমূল্য। তো এই ছিল ভারতবর্ষের সশস্ত্র বিপ্লবী আন্দোলনের একটা সামান্য অংশের উদাহরণ। তাহলে ভাবুন, কত নাম না জানা, অজানা, অচেনা বিপ্লবী হাসতে হাসতে ভারত মায়ের জন্য প্রাণ দিয়েছিলেন। আর তারপরেও আমাদেরকে শুনতে হয়, দে দি হামে আজাদি বিনা খড়গ বিনা ঢাল, সবরমতি কে সন্ত তুনে কর দিয়া কমাল। তো অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো বিষয়ে। নমস্কার।